বাংলার অন্যতম জনপ্রিয় মন্দির তারকেশ্বর। প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারে এই স্থানে ছুটে আসেন ভক্তরা। কিন্তু কেন আসেন, এর মাহাত্ম্যের কথা জানুন। প্রাচীন বাংলা স্থাপত্যের নিদর্শন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দিরটি। বলা হয় তারকেশ্বরের শিবলিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে, কারণ এটি স্বয়ংভূ লিঙ্গ। এই লিঙ্গ সচরাচর দেখা যায় না। এই মন্দিরের সামনে একটি পুকুরও রয়েছে, যা দুধ পুকুর নামে পরিচিত। এই পুকুরটিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এইসব নানা কারণেই শ্রাবণ মাসের প্রতি সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। শ্রাবণ মাসের প্রতি সোমবারেই থাকে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন। তাই এই বিশেষ 4 দিনে মানুষ এই পুণ্য স্থানে ভিড় জমান। বলা হয় সোমবার মহাদেবের প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্পকথা। এটি ভগবান শিবের জন্ম মাস হিসেবে প্রচলিত। বিভিন্ন কারণেই তাই শ্রাবণ মাসের সোমবারগুলি খুবই গুরুত্বপূর্ণ। মানা হয় শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না। তার উপর যদি তারকেশ্বরের মতো মহাদেবের পুণ্যস্থানে গিয়ে থাকেন, মনে করা হয় তারকেশ্বরের মতো মহাদেবের পুণ্যস্থানে গিয়ে ভগবান শিবের আরাধনা করলে আপনার মনস্কামনা কোনো কিছুই বঞ্চিত থাকে না। মনে করা হয় বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত, তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পুজো করুন, কারণ শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে আর নানা রকম রোগ থেকে অনেক দূরে থাকা যায়। কঠিন ব্যাধিও ধীরে ধীরে সেরে ওঠে। গ্রহদোষে জর্জরিত জীবন, সব কাজে বাধা আসছে, হাজার হাজার টাকা জ্যোতিষীর পিছনে না খরচ করে মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের আশীর্বাদে কেটে যাবে সব গ্রহদোষ, বিশেষ করে শনির গ্রহদোষ, যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন, সেটাও খুব সহজে কেটে যাবে। তারকেশ্বর মন্দিরের ইতিহাস বহু পুরনো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা এক অবাঙালি। শোনা যায় তারকেশ্বর শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি, তাই সেখানে স্বয়ং শিব আবির্ভূত হয়েছিলেন। তাই তারকেশ্বর শিবলিঙ্গকে বলা হয় স্বয়ংভূ লিঙ্গ। মন্দিরের উত্তরে পুকুরকে দুধ পুকুর বলা হয়। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হবেই। শ্রাবণে মহাদেবকে তুষ্ট করতে বাঁক কাঁধে খালি পায়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। এই বাঁক কাঁধে কেন নেওয়া হয় জানেন? তার কারণ জানে না অনেকেই। মনে করা হয় শিবের জল অভিষেক করলে তিনি সন্তুষ্ট হন, ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন। বিশেষত সোমবারে এই মন্দির বেশি তীর্থযাত্রীর সমাগম হয়। ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র মাসে গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন। শ্রাবণ মাস শৈশবদের কাছে বিশেষ পবিত্র মাস। এই মাসের সোমবারগুলিতেও তারকেশ্বরে প্রচুর তীর্থযাত্রী যান। মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয়। প্রতি সোমবার হয় বিশেষ পূজা। তবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে তারকনাথকে গঙ্গা স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। কারণ এই শ্রাবণ মাসে মহাদেবের জল অভিষেক করলে মহাদেব অতি সহজেই সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন বলে মনে করা হয়। তাই এই শ্রাবণ মাসে সকল ভক্তরা কাঁধে করে বাঁক নিয়ে যান মহাদেবের জল অভিষেক করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে পর্যন্তই। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।